আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সামনে আমি আজকে নিয়ে আসছি ইংলিশ সেকেন্ড পেপারের। এটা কিন্তু ইন্টারমিডিয়েট জন্য, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য, ঠিক আছে। ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য মডিফাই হচ্ছে কয় নাম্বার আছে, এটা হচ্ছে কি 9 নম্বরের একটা কোয়েশ্চন, ঠিক আছে। এখন এটা কিন্তু অনেক স্টুডেন্ট মডিফায়ার্স নিয়ে বিভ্রান্তিত আছে। দেখেন, আমি 10টা রুলসের মাধ্যমে মডিফায়ার্সকে একদম একদম খুব ইজি করে দিব। দেখেন, আগে মডিফায়ার থাকে বলে, হ্যাঁ, মডিফায়ার্স, ঠিক আছে। মডিফায়ার্স হচ্ছে বাক্যের এমন অংশ, ঠিক আছে, বাক্যের এমন অংশ যা বাক্যের অন্য অংশকে কি করে ব্যাখ্যা করে, ঠিক আছে। ব্যাখ্যা বলতে কি বুঝি, এটাকে বিশ্লেষণ অ্যানালাইসিস করে, সিস্টেম ভেঙে ভেঙে বোঝাই আর কি। হ্যাঁ, এখন আমরা জানি প্রথমত মডিফায়ার হচ্ছে কয় প্রকার, ঠিক আছে। মডিফায়ার হচ্ছে প্রথমত দুই প্রকার, এক হচ্ছে কি প্রি মডিফায়ার, দুই হচ্ছে পোস্ট মডিফায়ার, ঠিক আছে। কিন্তু এগুলো তেমন মনে রাখতে হয় না। আমি যে 10টা রুলস নিচে কভার করে দিব, ওইগুলোর মাধ্যমে কিন্তু মডিফায়ার্স একদম ইজি হয়ে যাবে। দেখেন, যেমন হচ্ছে রুলস 1, আমরা রুলস 1-এ লিখছি, দেখেন এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। যেখানে এখানে আমরা কি লিখছি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমরা কি লিখছি, প্রেজেন্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন ভার্বের সাথে আইএনজি, কোনো কথা না, ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি, আমি কতগুলো ওয়ার্ড এখানে আগে থেকে লিখে রাখছি। যেমন এখানে দেখেন ওয়ার্কিং, প্লেইং, স্পিকিং, রিডিং, ড্রিঙ্কিং, এই সিস্টেম আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি। কখন আইএনজি যুক্ত করবো আমরা, যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে। দেখেন, আমি এখানে একটা এক্সাম্পল দিছি, যেমন এখানে এক্সাম্পল দিছি, গিভস আ গ্লাস অফ, যদি গিভস আ গ্লাস অফ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ওয়াটার। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কি বলতে বলছে, প্রেজেন্ট পার্টিসিপল করতে বলছে, প্রেজেন্ট পার্টিসিপল করতে বলছে। তাহলে এখানে দেখা যাক আমরা এখান থেকে কোনটা আনতে পারি, যেহেতু এখানে কি গ্লাস অফ ওয়াটারের কথা বলা হয়েছে, তো এখানে ওয়াটারের সাথে সাদৃশ্য রেখে, অর্থাৎ সাদৃশ্য রেখে আমাদেরকে আনসারটা করতে হবে। দেখেন, এখানে সাদৃশ্য রেখতে গেলে আমরা এটাই পাচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে ড্রিঙ্কিং, যেমন আমরা এখানে কি বসাইতে পারি, ড্রিঙ্কিংটা বসাইতে পারি। যেমন এখানে আমরা ড্রিঙ্কিংটা বসাইতে পারি, ড্রিঙ্কিং। তাহলে ড্রিঙ্কিংটা বসাই দিলাম আমরা, হয়ে গেলে এখন দেখেন গিভ এ গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, মিলে গেছে। কিন্তু এখান থেকে আমি যে কোনো একটা ধরে কিন্তু বসাইলে কিন্তু হবে, ওইটাই কিন্তু মিলবে যখন আমরা এখানে কি নিয়ে আসবো, হ্যাঁ, যখন আমরা রিডিং নিয়ে আসবো, হ্যাঁ, তখন বোঝা যাবে গিভ এ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, এখানে তখন মিলে যাবে গিভ এ গ্লাস অফ রিডিং ওয়াটার। তাহলে তখন লাইনটা মিলে যাচ্ছে কিরকম, আমি পড়তে পড়তে আমার পানি তৃষ্ণা পাচ্ছে, পড়তে পড়তে পানি তৃষ্ণা পাচ্ছে, সিস্টেম কিছু আসতেছে, মানে সে পড়তেছে, সে পানি খাইতে হবে, এই সিস্টেম কিছু আসতেছে। তো আমি যেটাই দিই না কেন, যেমন স্পিকিং, স্পিকিং দিলে এটা দিলেও মিলে যাবে। এখান থেকে যে কোনো আইএনজি যুক্ত একটা ওয়ার্ড কিন্তু বসায় দিলে হবে। টিচার কিন্তু নাম্বার দিতে তখন কি বাধ্য, অবশ্যই বাধ্য, অবশ্যই নাম্বার দিতে বাধ্য, যে কোনো একটা আইএনজি যুক্ত। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, প্রথমত যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন আমরা ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবো, ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবো। তো এটা গেল। এখন আমরা দ্বিতীয় নাম্বার রুলসে চলে যাই। দ্বিতীয় নাম্বার রুলস দেখো, যখন ফার্স্ট পার্টিসিপল বলবে, ঠিক আছে। ফার্স্ট মানে আমরা জানি কি, ফার্স্ট মানে হচ্ছে অতীত, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। এখন এখানে ফার্স্ট পার্টিসিপল যখন বলবে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম নিয়ে আসবো, ঠিক আছে। যখন ফার্স্ট পার্টিসিপল বলবে তখন আমরা কি নিয়ে আসবো, ভার্বের 3 নাম্বার ফর্ম নিয়ে আসবো। ভার্বের 3 নাম্বার ফর্ম কোনগুলা, রিমন একাডেমিতে যাই, সার্চ করো ইউটিউবে রিমন একাডেমিতে সার্চ করলে অবশ্যই চলে আসবে। আমার ফেসবুকে ওর লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ আকারও আছে, এখান থেকে নিয়ে নিতে পারো চাইলে। যেমন হচ্ছে কি 3 নাম্বার ফর্ম দেখো, যেমন হচ্ছে রাইটান, এইটান, স্পোকেন, ব্রোকেন, গান, ডান, এগুলো হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, এখান থেকে একটা বসায় দিলে হবে। কখন বসাবো আমরা, যখন পাস্ট পার্টিসিপল বলবে, যখন কি বলবে, ফার্স্ট পার্টিসিপল বলবে তখন আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম নিয়ে আসবো, যখন ফার্স্ট পার্টিসিপল বলবে তখন আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম নিয়ে আসবো। ভাইয়া, আপনারা যারা আমার ক্লাস দেখতেছেন সাথে সাথে নোট করে ফেলেন, সাথে সাথে নোট করে ফেলেন। দেখেন, তাহলে আমরা এক্সাম্পল এখানে একটা নিয়ে আসছি, এক্সাম্পল নিয়ে আসছি। যেমন হচ্ছে আই গট অ্যা, আমি এখানে আগে থেকে লিখে রাখছি আই গট অ্যা রাইট হ্যান্ড, ঠিক আছে। আই গট অ্যা রাইট হ্যান্ড, তো লেখা আই গট অ্যা রাইট হ্যান্ড, এটা কি বলতে বলছে, ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, আমি এটা এখন মুছে দিই। যেমন যেমন এখানে দেখো আই গট অ্যা, এটা করতে বলছে কি আই গট অ্যা লেটার,
লাস্ট ফ্রাইডে। হ্যাঁ, লাস্ট ফ্রাইডে। যেহেতু এখানে লেটারের কথা বলছে, ঠিক আছে, অর্থাৎ তার লেখাটা আমি যদি আমরা এখানে আমরা জানি পাঁচটা পার্টিসিপল যখন বলবে তখন আমরা বাকি 3 নম্বর ফর্মে আসবো। তো এখানে বলছে দেখো, আই গট এ লেটার লাস্ট ফ্রাইডে, গতকাল আমি তার পত্রটি হাতে পেয়েছিলাম, ঠিক আছে, গতকাল আমি তার পত্রটি হাতে পেয়েছিলাম, এই সিস্টেম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ শুক্রবারে তার পত্রটি আমি হাতে পেয়েছিলাম। এখানে টুডে থাকতে পারে, টুমোরো থাকতে পারে, এভরিডে থাকতে পারে, মানে অনেক কিছুই থাকতে পারে এখানে, ঠিক আছে। প্রশ্ন তো তাদের নিয়ম অনুসারে প্রশ্নটা তৈরি করবে, ঠিক আছে। এটা তো তোমার ইচ্ছা অনুযায়ী কি প্রশ্নটা তৈরি করবে না, মেকিং করবে না। অর্থাৎ তাহলে দেখো এখানে আই গট তাহলে আমরা এখানে আই গট যেহেতু লেটারের কথা বলছি, এখানে আমরা কি রাইট হ্যান্ডটা লিখলে কিন্তু একটু সুন্দর হয়। রাইট হ্যান্ড না লিখে কিন্তু আমি এখানে কি লিখতে পারি, গান ডানও দিতে পারি, ব্রোকেনও দিতে পারি, স্পিকিংও দিতে পারি, এইটানও দিতে পারি। রাইট হ্যান্ড দিলে কিন্তু একটা এটা প্রশ্নের সাথে, ঠিক আছে, প্রশ্নের সাথে সাদৃশ্য রেখে একটু সুন্দরভাবে মিল হচ্ছে। তাই আমরা এখানে কি দেখবো, রাইট হ্যান্ড, ঠিক আছে, WRITEN। আমরা এখানে কি লিখে দিলাম, রাইট হ্যান্ড লিখে দিলাম, ঠিক আছে। রাইট হ্যান্ড লিখলে একটু কি হচ্ছে, সুন্দর হচ্ছে দেখতে না, অর্থাৎ প্রশ্নের সাথে একটু সাদৃশ্য রেখে এটা মিল করানো হচ্ছে। তাহলে এটাও গেল। যেমন তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, যখন পাঁচটা পার্টিসিপল বলবে, ঠিক আছে, পাঁচটা পার্টিসিপল বলবে তখন ভার্বের 3 নাম্বার, ঠিক আছে, ভার্বের 3 নাম্বার কোন করো, রাইট হ্যান্ড, ইটেন, স্পোকেন, ব্রোকেন, ইটেন, গান, ডান, এগুলো হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি তোমরা এগুলো না জানো, ইংলিশ সেকেন্ড পেপারে কোনোভাবেই ভালো করতে পারবে না, কোনোভাবে ভালো করা সম্ভব না। ইংলিশ সেকেন্ড পেপারে যদি একজন স্টুডেন্ট প্রপারলি যদি ভালো করতে চায়, অবশ্যই মাইন্ডসেটের মধ্যে ভার্বের 3 নাম্বার বলো, ভার্বের 1 নাম্বার বলো, মানে যে ভার্বের বেস্ট ফর্মও জানতে হবে, সবগুলো জানতে হবে, ঠিক আছে। ভার্বের আমরা জানি 5টা রূপ আছে, সেগুলো আমার রিমন একাডেমিতে এনজয় চার্জ করে সেখানে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখলে তোমার আর কোনো কনফিউজটা থাকবে না। তাহলে আমরা এখন চলে যাচ্ছি, তখন আমরা এখন রুলস 3, এখন আমরা চলে যাচ্ছি রুলস 3। দেখি